আমাদের বাড়িতে কলা গাছ আছে, আর সেখানে একটা ছোট দেখে মোচা হয়েছিল, খুবই ছোট। আর সেই মোচাটা দিয়ে কোনো তরকারি খাওয়া যাবে না, খুবই ছোট মোচা ছিল। তাই ভাবলাম মোচার চপ বানানো যাক। সন্ধ্যাবেলা চায়ের সাথে জলখাবারে দারুণ জমে যাবে। তার জন্য প্রথমে মা মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছে। মোচাগুলোর ফুল ছাড়িয়ে নিয়ে মাঝখানে একটা শক্ত ডাঁটা থাকে, সেটা বের করে নিয়ে আঁশ থাকে একটা, বের করে নিতে হয়। তারপর মোচাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসারে সামান্য হলুদ দিয়ে। এবার পুরটা তৈরি করব, তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। মোচার চপ কিন্তু কলকাতার একটা ফেমাস স্ট্রিট ফুড। এটা খেতে আমরা সবাই কম বেশি খুবই ভালোবাসি। প্রথমে কিছু চীনাবাদাম বাড়িতে ছিল, সেই চীনাবাদামগুলো আমি তেলে ভেজে তুলে রাখছি। যদি চীনাবাদাম দিতে পছন্দ না হয় দেবেন না। আর আমি এখানে আমিষভাবে করছি, মানে পেঁয়াজ রসুন ইউজ করছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও বানাতে পারেন। আর এটা সর্ষের তেলেই করবেন, সর্ষের তেলে কিন্তু এটা টেস্ট ডবল হয়। এবার দিয়ে দিলাম একটা ছোট দেখে পেঁয়াজ কুচি। মোচার খুবই কম পরিমাণে ছিল, তাই এখানে সেদ্ধ করার পর আরও সেটা কমে গেছে, তাই পেঁয়াজের পরিমাণও কমই লাগবে। আমি একটাই ছোট দেখে পেঁয়াজ নিয়েছি, খুব ছোট ছোট করে কেটেছি। এর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। ঝালটা বুঝে দেবেন, যদি ঝাল খেতে না চান কাঁচা লঙ্কার পরিমাণ কমিয়েও দিতে পারেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সামান্য ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে কেনা আদা রসুন ইউজ করছি। আপনারা চাইলে আদা রসুন কুচিও ইউজ করতে পারেন বা থেতো করেও দিতে পারেন। কুচি করে দিলে কিন্তু এটা বেশি ভালো খেতে হবে। আমার কাছে টাইম ছিল না, আমি তাই কেনা ইউজ করছি। এবার দিচ্ছি ড্রাই স্পাইসেস। প্রথমে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। ড্রাই স্পাইসের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন মোচার পরিমাণ অনুযায়ী। এবার দিচ্ছি হাফ টিস্পুন, মানে ছোটো চামচে হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি খুব সামান্য জিরের গুঁড়ো হাফ টিস্পুন, আর দিচ্ছি খুব সামান্য ধনের গুঁড়ো। আমার মোচার পরিমাণ কিন্তু খুবই কম, তাই খুবই কম ড্রাই স্পাইসেস এখানে অ্যাড করছি। আচ্ছা, ধনের গুঁড়োটাও কিন্তু জিরের গুঁড়োর থেকে আরও কম আমি এখানে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা নয়তো পুড়ে যাবে। গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে করে রেখেছি। চটজলদি এটা বানানো হয়ে যায়, আর খেতে তো দারুণ হয়। এবার আমি সেদ্ধ করে নেওয়া মোচাটা এখানে দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন মোচার পরিমাণ কিন্তু খুব কম, খুব ছোট মোচা। আসলে গাছটা পড়ে গেছিলো, সেই জন্য মোচাটা আর বাড়েনি। তা কিছু করার নেই, এইটুকুনি মোচা তো আর তরকারি খাওয়া যায় না, কোনো কিছু বানানোও যাবে না, তাই এখানে চপ বানানো হচ্ছে। এবার মশলার সাথে মোচাটা ভালো করে কষিয়ে নিতে হবে, মানে ভাজা ভাজা করে নিতে হবে। অলরেডি আমি মোচা হাফ সেদ্ধ করে রেখেছি, মানে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাদাম দিলে মুখে পড়লে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা স্ম্যাশ করেও দিয়ে দিতে পারেন। এখানে একটা আলু দিলেই হবে, বেশি আলু দিলে কিন্তু আলুর পরিমাণটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না। মোচার পরিমাণ অনুযায়ী এখানে আলু আপনারা কম বেশি করে নেবেন। তা আমরা তো 3 জন, এই মোচার চপে যে কটা মোচা চপ হবে তাতে আমাদের ইভিনিং স্ন্যাক্স কিন্তু খুব ভালো করে হয়ে যাবে। এর থেকে বেশি মোচা দিয়েও কিন্তু হয় মোচার চপ। এবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব, কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি নুন। আচ্ছা, একটা কথা আগে বলিনি, মোচাটা যখন সেদ্ধ করেছিলাম সামান্য একটু নুন দিয়েছিলাম, নুন হলুদ গুঁড়ো দিয়ে। তাই এখানে নুনটা বুঝে দিতে হবে। আমি বুঝেই নুন দিয়েছি। আর হ্যাঁ, বুঝে কেন না,
দিতে হবে, কারণ এখানে আলু সেদ্ধ পড়ছে, আর আলু সেদ্ধতে কিন্তু নুন টানে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে আপনারা ভাজা মশলাও দিতে পারেন, আমি এখানে আর ভাজা মশলা দিচ্ছি না, কারণ আমি এখানে আদা রসুন দিয়ে বানাচ্ছি, আর পেঁয়াজ দিয়ে বানালে ভাজা মশলা দিলে না টেস্টটা ভালো আসে না আমার কাছে। এবার ব্যাটার তৈরি করব, তার জন্য হাফ কাপ বেসন নিয়েছি, আর নিয়েছি 1/3 কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো খাবার সোডা ইউজ করছি না, খাবার সোডা ছাড়াও ভালো ক্রিস্পি বানানো যাবে। একটা ট্রিক্স আমি এখানে বলে দেবো, আপনারা লক্ষ্য রাখুন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে ঠিক ব্যাটার তৈরি করব। অল্প অল্প জল দেবেন, খুব পাতলা ব্যাটার কিন্তু হবে না, তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। কারা কারা মোচার চপ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। কলকাতার ফেমাস স্ট্রিট ফুড কিন্তু মোচার চপ। এখানে আমার মোট হাফ কাপের মতন জল লেগেছে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর এইদিকে দেখুন পুরটা ঠান্ডা হয়ে গেছে। সামান্য হাতে তেল মেখে আমি চপের আকার দিয়ে নিচ্ছি, গোল গোল করে নিয়ে হাতে চ্যাপটা করে নিচ্ছি, যেরকম নর্মাল চপের আকার হয় সেরকম। তবে আমি একটু ছোট ছোট করছি, কারণ বেসনের ব্যাটারে ডোবানোর পর এটা আরো বেড়ে যাবে, ফুলে উঠবে। আর ওইদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সেখান থেকে 1 টেবিল চামচ তেল আমি বেসনের ব্যাটারে দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু ট্রিক্স। এই গরম ফুটন্ত তেল বেসনের ব্যাটারে দিলে যে কোনো পকোড়া ক্রিস্পি হবে। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে বেসনের ব্যাটারে মোচা মানে চপগুলো ডুবিয়ে তেলে ভাজতে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে আমি করতে গিয়েছিলাম, কিন্তু অসুবিধা হচ্ছে, ক্যামেরার সামনে করাটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ আমার ট্রাইপডটা খুবই ছোট, তাই আমি হাত দিয়ে বেসনের ব্যাটারে চপগুলো মানে পুরটা ডুবিয়ে তারপর ভাজতে দিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। দেখুন লো টু মিডিয়ামে অল্প অল্প করে আমি এটা এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব চটজলদি হয়ে যায়, আর খেতে তো অসাধারণ হয়। সন্ধ্যে স্ন্যাক্সে মুড়ির সাথে এটা দারুণ জমে যাবে। আচ্ছা, অল্প পরিমাণ মোচা ছিল কিন্তু তাতে চপ হয়েছে 7খানার মতন, আর 7খানা আমাদের কাছে এনাফ, কারণ আমরা 3জন মানুষ, 3জনে আর কটা করে চপ খাবো। আর দেখুন মুড়ি দিয়ে কিন্তু আমি পরিবেশন করেছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।